বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নামের দিক থেকে এটি কি পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম? আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করি আমাদের রিপোর্টে আমাদের পিটিসিতে কখনো কখনো স্টেডিয়ামের নাম উল্লেখ করতে হয়। তবে আজকে যারা এই চট্টগ্রাম স্টেডিয়াম থেকে রিপোর্ট করেছেন এই স্টেডিয়ামের নাম উল্লেখ করার সময় অনেকেই ফাম্বল করেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল এই স্টেডিয়ামের নাম, না কোনো সমালোচনা নয়, কারণ এই স্টেডিয়ামের নাম তো এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও ছিল না, রুহুল আমিন স্টেডিয়াম ছিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটের সব থেকে লাকিয়েস্ট ভেন্যুও বলা যায়। বাংলাদেশ দল এই স্টেডিয়ামে বেশ কিছু অর্জন কিন্তু করেছে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের বেশ কিছু রেকর্ড রয়েছে এই স্টেডিয়ামে। সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে 7টি উইকেটের দেখা পেয়েছিলেন এবং সেই ইনিংসেই 50 রানের ইনিংস খেলেছিলেন, 71 রানের ইনিংস আমি যদি ভুল না করি। এবং তামিম ইকবালের সেঞ্চুরি রয়েছে 11 বছর আগে এই স্টেডিয়ামে। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন মমিনুল হক সৌরভ। মমিনুল হক সৌরভ যেন এই স্টেডিয়ামকে পেলেই রানের ফোয়ারা ছোটান। তার ক্যারিয়ারে 13টা সেঞ্চুরি রয়েছে। তবে এই স্টেডিয়ামে এই চট্টলায় তিনি 7টা টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস 181 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেটি এই চট্টলায়, এই সাগরিকায়। মমিনুল হক সৌরভ এক ম্যাচের 2 ইনিংসেই সেঞ্চুরি করেছেন, এমন রেকর্ডও এই স্টেডিয়ামে রয়েছে মমিনুল হক সৌরভের। তার ব্যাটিং গড় 59-এর বেশি টেস্ট ক্রিকেটে এই স্টেডিয়ামে। আগামীকাল থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে এই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ ক্রিকেট কিন্তু বড় একটা লজ্জাজনক অবস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে পারবে কি? নাজমুল হোসেন শান্তরা তাদের প্রিয় ভেন্যুতে, লাকিয়েস্ট ভেন্যুতে ঘুরে দাঁড়াতে পারবেন কি? তবে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মমিনুল হক সৌরভের দিকেই তাকিয়ে থাকবেন নাজমুল হোসেন শান্তরা। মমিনুল হক সৌরভ তার ব্যাটে সৌরভ ছড়াবেন, রানের ফোয়ারা ছোটাবেন। সৌরভ এই মাঠে তার 8ম সেঞ্চুরির দেখা পাবেন, হয়তো ক্রিকেট ভক্তরা এমনটাও প্রত্যাশা করবেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।